তোমার নাম খুশি, তোমার মনটাও খুশি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে বিকেল থেকে ভালো লাগছিল না, মানে বোর হচ্ছিলাম। তো পিসিও এসছে আমাদের বাড়ি, মানে এখন আছে পুরাতন বাড়িতে। তো ভাবলাম পিসি যখন এসছে তো বাজার থেকে একটু ঘুরে আসি। আর পিসিরও ফুচকা খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে পিসি আর আমি যাই, পিসিকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। তো এই যে আমি রেডি হয়ে গেছি গাইস, এখন যাব পুরাতন বাড়ি। পিসি এখনো জানে না যে আমি পিসিকে বাজার নিয়ে যাব। তো চলো, পিসির আসা দুদিন হয়ে গেছে, তো দুদিন থেকে কোথাও যাইনি, বাড়িতেই আছে। তাই ভাবলাম যে পিসিও বোর হচ্ছে, আমিও বোর হচ্ছি, তো পিসি আর আমি একটু ঘুরেই আসি। তো রেডি সেডি হয়ে গেছি, এখন যাব। আমি চলে এসেছি পুরাতন বাড়ি, এই যে আমাদের পুরাতন বাড়ি। পিসি এখন রেডি হচ্ছে, এখন পিসি রেডি হচ্ছে যে আমরা বেরোবো। আর আমাদের পুরাতন বাড়ির যদি তোমরা হোম ট্যুর চাও তোমরা কমেন্টে জানাবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে পিসি এখানে রেডি হচ্ছে, তো যে আমাদের পিসি রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো চলো গাইস, যেতে যেতে না বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে। এই যে আমার স্কুটিতে, আমরা এখন স্কুটিতে যাব। তো গাইজ, এই যে আমি আর পিসি বেরিয়ে পড়েছি ঘুরতে। আর ওয়েদারটাও খুব খারাপ লাগছে গাইজ, বৃষ্টি হবে, দেখা যাক। আমরা প্রথমে চলে এসেছিলাম ফুচকার দোকানে। এই ফুচকার দোকান হয়তো তোমরা সবাই চেনো যারা অরঙ্গাবাদে থাকো। তো পিসিকে একবার এখানে নিয়ে এসেছিলাম, তো তখন থেকে আমার পিসির মুখে লেগে গেছে। পিসি এখানকার ফুচকা ছাড়া কোথাও ভালো লাগে না খেতে। তো এখানে আবার নিয়ে চলে এসেছি, তো আমরা দুজন ফুচকা এনজয় করলাম, জল ফুচকা খেলাম, তারপরে নিয়েছিলাম দই ফুচকা। আমার তো দই ফুচকা এখানকার হেভি লাগে খেতে। এই কাকুর দোকান থেকে তোমরা কারা কারা ফুচকা খেয়েছো আমাকে জানাবে। তো গাইজ, এরপরে আমরা চলে এসেছিলাম পেট্রোল পাম্পে। আমি আর পিসি ঘুরতে বেরিয়েছি, তাই ভাবলাম যে পেট্রোলটা ফুল করে নিই। তারপরে কি, এই যে আমরা চলে এসেছিলাম মলে। পিসিকে বললাম যে চলো পিসি, মল থেকে একটু ঘুরে আসি, টাইম পাস করে আসি, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী বা করবো। দেন এখানে আমি আমার মাইন্ডটাকে সেট করে এসেছিলাম বাড়ি থেকে, যে আমি কিচ্ছু নেব না, কিচ্ছু দেখবো না, দেখলেই আমার পছন্দ হয়ে যাবে গাইস। তাই আমি এদিক ওদিক শুধু একটু ঘোরাঘুরি করছিলাম, টাইম পাস করছিলাম। আমার মতো তোমরা কে কে আছো গাইস মলে গিয়ে মাঝে মাঝে এরকম করো, কমেন্টে জানাবে। তো অনেক টাইম পাস করা হলো, এরপরে আমরা মোমো খেতে চলে এসেছিলাম। তোর নাম কি? আমার নাম দীপা। দীপা, স্কুল যাও না? না, কেন? আগে যেতাম, নাম কেটে গেছি। স্কুল যাবা রোজ রোজ, ঠিক আছে? আমার নাম বানান করতে পারি, বলো। আমার নাম দীপা, DIPASAH। খুব সুন্দর, ভালোই তো পাচ্ছো, করতে যাবা। আগে তো পড়তাম আমি, এখন নাম কেটে দিয়েছি তার জন্য। তুমি যাবা আবার করতে? হ্যাঁ। দুপুরে কি খেয়েছিলিস? ভাত রান্না করিনি। ভাত রান্না করেনি? দুপুরে কিছু খাসনি? না খেয়ে আসিস দুপুর থেকে? মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছিস? আর কি খাবি? এখন আমাকে চাউমিন কিনে দিচ্ছে। চাউমিন খাবি? আর কি খাবি? আর কিছু কি খাবি বল? আমি বিরিয়ানি কিনে নিয়ে যাবো বাড়ি। বিরিয়ানি কিনে নিয়ে যাবি বাড়ি? আর আর কিছু ঠিক আছে। এই দেখো তোমার চাউমিন চলে এসছে, খাও তোমার চাউমিন। তোমার নাম খুশি, তোমার মনটাও খুশি। খাও তুমি তোমার চাউমিন। হ্যাঁ, খাচ্ছি আমার চাউমিন। আজকে দুপুর থেকে বলে কিছু খাইনি, আমার কাছে খেতে চাইলো চাউমিন, ওই জন্য চাউমিন খাওয়াচ্ছি। কেমন ভালো লাগছে? দারুণ লাগছে। আমাদের মোমো খাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই যে এখানে আমরা মোমো খেলাম, আবার আব্বুর জন্য পার্সেল করে নিয়েছি, এবার আমার বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। পিসিকে রেখে দিলাম পুরাতন বাড়িতে, এবার যাবো আমি আমার ওই বাড়ি, আমাদের নতুন বাড়ি যাবো এখন। তো পিসির একটু মনটা ফ্রি হলো। হ্যাঁ, খুব ভালো লেগেছে। পিসি বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই ভাবলাম যে পিসিকে নিয়ে একটু ঘুরে আসি। তো ঘুরলাম, ভালো লাগলো। আমি বাড়ি চলে এসেছি এখন, তো ঘুরে খুব ভালো লাগলো। পিসিরও মনটা হ্যাপি হলো, আমারও হ্যাপি হলো, কারণ পিসির বাড়ি যখন যাই পিসি আমাকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। আমার বাড়ি এসছে, তো আমারও কর্তব্য যে পিসিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো খুব ভালো লাগলো, একটু মনটা ফ্রি হলো।
বিকেল থেকে বোর হচ্ছিলাম। তো গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানি আমার অনেক ভুলভাল হয়ে থাকে, বা তোমরা হয়তো ভাববে যে আমার ভিডিওর মধ্যে কোনো কিছু ইন্টারেস্টিং কিছু থাকে না, আমার ভিডিওর কোয়ালিটি সেরকম ভালো না। তো এখন আমি নতুন নতুন ইউটিউব করছি, তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করবে তো আমি আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আর কিছু না। তো জানি গাইজ হেটার্সরা অনেক রকমের কথাই বলবে, আর যারা পাশে থাকার মানুষ তারা পাশে থাকবে, সাপোর্ট করবে। আর হেটার্স থাকবে গাইজ, এটা আমার বলে না, আমি এখন ছোট ইউটিউবার বলে আমার সামনে কেউ কিছু তো বলবে না। পিঠ পিছে তো অনেকজনই আছে বলার মতো মানুষ, কিন্তু সব কথা যদি মাইন্ডে করে নেব, মাইন্ড করে যদি থেকে যায়, এ কি বলছে, ওই কি বলছে, ওই সব কথা যদি ধরে বসে থাকি তাহলে লাইফে কোনো কিছু করতে পারবো না গাইজ। সব কিছু ইগনোর করে তোমার যেটা করতে ইচ্ছা করছে, তোমাকে যেটা করতে ভালো লাগে, এখন আমাকে ব্লগিং করতে ভালো লাগছে, ভিডিও করতে ভালো লাগছে, তোমাদেরকে যেটা ভালো লাগবে তোমরা করো। হিংসা করে কোনোদিন কোনো কিছু করা যায় না গাইজ। তো হিংসা করে কোনো লাভ নেই, যার যেটা ভালো লাগবে, যার যেরকম ভাষা। তোমরা হয়তো অনেকেই পিঠ পিছনে বলো যে আমি অত ভালো করে কথা বলতে পারি না বাংলাতে, বা আমি অত স্পষ্ট করে কথা বলতে পারি না। হ্যাঁ পারি না, কারণ আমাদের ভাষা হচ্ছে, আমরা তো আর বাংলাতে সবসময় কথা বলি না গাইজ। আমাদের ভাষা হচ্ছে আলাদা ভাষা, আমরা ছোট থেকে অন্য ভাষাতে কথা বলেছি, আমাদের একটু হিন্দি টাইপের কথা, তো আমাদের বাংলা বলতে একটু অসুবিধা হয়। তো আস্তে আস্তে অনেক ভালো হয়েছে। বাংলা ভালো করে বলতে পারতাম না, তো কারোর সঙ্গে কথা বলতাম না যে কি হ্যাঁ তোতরে যাব। যেমন বাংলা কথা সবাই সুন্দর করে বলতে পারে, আমি ওইরকম সুন্দর করে বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না গাইজ। আমাদের ভাষা হচ্ছে খোট্টা ভাষা, তো খোট্টা ভাষা একটু হিন্দিদের মতো, মানে হিন্দি, তামিল, উর্দু, ফার্সি সব মিক্স করে আমাদের ভাষা হচ্ছে একটু হিন্দির মতো গাইজ। আর বাংলা বলতে একটু অসুবিধা হয়। তো অনেক আগে থেকে অনেক অনেক ভালো হয়েছে। তোমরা আমাকে সাপোর্ট করলে, আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো গাইজ। তো জানি সবাইকে সব কিছু ভালো লাগে না, তো যাদেরকে ভালো লাগার সে তারা ভালোবাসা দেয়, আর যারা হেটার্স আছে শুধু পিছনে কথা বলতে জানে, আর সামনে আসলে এত মিষ্টি মিষ্টি কথা বলবে গাইজ, কি বলবো, যে ওর মতো ভালো আর কেউ নেই। এটা আমার বলে না, এরকম কিছু কিছু মানুষ থাকে, সবার লাইফেই থাকে, একটা না একটা আছে এরকম মানুষ, যে সামনে এত মিষ্টি এত ভালোবাসা দেখাবে যে কি বলবো, আর পিছনে এত এত বিষ ভরা থাকে, এত উল্টোপাল্টা কথা বলবে যে বিশ্বাস করতে পারবে না যে কি ওই মানুষটাই আমার বদনাম করছে, আমার পিঠ পিছনে ওরকম বলছে। তো ঠিক আছে গাইজ, কিছু বলার নেই, 5টা আঙুল তার সমান হয় না। আমি এখন ছোট ইউটিউবার বলে আমাকে সবাই এটা ওটা বলছে, তো ঠিক আছে, আর বেশি বকবক করবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। বাই বাই, টেক কেয়ার।